এটা আমরা সবাই জানি, ধর্মীয় প্রোগ্রাম। আর ধর্মের মূল স্তম্ভ যেটা, একটা হলো ব্যক্তিত্ব আর একটা হলো আল কোরআন। একটা হলো লিখিত কোরআন আর একটা হলো জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন, লিখিত কোরআন তো আমরা শুনছিলাম বাচ্চাদের থেকে। আর জীবন্ত কোরআনের ব্যাপারে আম্মাজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহর রাসূলের আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, ক্যারেক্টারের ব্যাপারে, সিভিলাইজেশনের ব্যাপারে, কালচারের ব্যাপারে কিছু বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজি বলছেন, আমা করাআতাল কুরআন। যেই প্রশ্নটা করেছে তাকে আম্মাজি জিজ্ঞাসা করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলছে, জি কোরআন তো পড়েছি। বলছে, কোরআন যেটা পড়েছো, জীবন্ত কোরআন যদি দেখতে হয় তাহলে সেটার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে এখনো সাবজেক্ট বা কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনার কিছু বলিনি, শুধু ইঙ্গিতে একটা কথা বলতে চাচ্ছি। যেহেতু আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা নূর মোহাম্মদ সাহেব আমাকে কানে কানে বলে দিয়েছেন যে সবাইকে একটু বলেন সামনের দিকে আসতে, উনি ডাইরেক্ট বললেন। এখন আমরা নিজেদের সঙ্গে বলি যে সুন্নত অনুযায়ী আমাদের বসা উচিত, নাকি ধর্মীয় নামে এইভাবে চলবে? কিছু মনে করবেন না, দুঃখ নেবেন না, আমরা নিজেদেরই ব্যাপার। একটু যদি মিলেমিশে বসেন ভালো লাগবে। পরে যারা আসবে তারা তারা তাদের মতো জায়গা নেবে। মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এই ভালো লাগছে, সুন্দর হলো। এরকম একটু সাজিয়ে গুছিয়ে অল্প কিছুক্ষণ কথা হবে, আল্লাহ পাক কিছু কথা বলিয়ে নেন, আমরা কিছু শুনি, আর তার উপরে আমলের নিয়েতে বসি, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আসেন। এই তো, আল্লাহ আপনাদের অনেক 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 উন্নত মর্যাদা দান করুন, উত্তম বদলা দান করুন। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকবার সবাই দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা, সবাই একবার দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ যত পড়বেন এর কোনো সাইড এফেক্ট নেই। এমন একটা জিকির যার কোনো সাইড এফেক্ট নেই, এর আবার বিশ্লেষণে যেতে হবে। এখন আমি আপনাদের সামনে একটা দাবি করতে চাচ্ছি, আর ওই দাবির এক্সপ্লেন করে আমার কথা শেষ করব, যদি আল্লাহর তৌফিক থাকে। নচেত আমার শব্দ বলারও আমার ক্ষমতা নেই। দাবিটা কি? Islam is the greatest religion which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. ইসলাম হলো সর্বোৎকৃষ্ট জীবন বিধান ও জীবন ব্যবস্থার নাম। আচ্ছা, এটা শুধু দাবি তো মুসলমানরা করে। যারা মুসলমান তারা বলবে হ্যাঁ এটাই সুন্দর, যারা খ্রিস্টান তারা বলবে না, ভুল বলছো। বরং আজীব একটা মজার ঘটনা বুখারী শরীফের মধ্যে এসছে কয়েক জায়গায়। কিরকম জানেন? একদিন একটা ইহুদি সে কসম খেয়েছে বাজারের মধ্যে। কোথায়? মদিনার বাজারে। কি কসম খাচ্ছে সে শব্দটা শোনেন। বলছে, ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল আলামিন। ওই আল্লাহর কসম যিনি মূসা আলাইহিস সালামকে পুরো পৃথিবীর উপরে প্রাধান্য দিয়েছেন। সেখানে ছিল একজন সাহাবী উপস্থিত ছিলেন। তিনি প্রশ্ন করলেন, ওয়া আলা মুহাম্মদ, আল্লাহর রাসূলের উপরে মূসা আলাইহিস সালামের কি প্রাধান্য? তুমি কি মনে করো? এই কথা বলে ওই সাহাবী সহ্য করতে পারেননি, এক ঝাপড় মেরে দিয়েছে। কাকে? ওই ইহুদিকে। তারপরে ওই ইহুদি গিয়ে হুজুরের কাছে গিয়ে নালিশ জানিয়েছে। হুজুর তারপরে সাহাবীকে ডেকে বলেন, তুমি কেন মেরেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার সামনে কসম খেয়েছে হযরতে মূসাকে সারা দুনিয়া ওয়ালার উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছে। আমি বলছি কি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাধান্যতা আছে? আমার রাগ সহ্য হয়নি, আমি মেরে বসেছি। হুজুর তখন তাকে বললেন, দেখো
কিয়ামতের দিনে সবচেয়ে প্রথমে আল্লাহ পাক যাকে সবচেয়ে প্রথমে জীবন্ত করবেন, জীবিত করবেন, সে হলাম আমি। সব শেষ হয়ে যাবে, পুনরায় উত্থান হবে, সবচেয়ে প্রথমে যে জীবিত হবে আমি নিজে হব, আল্লাহ আমাকে করবেন। কিন্তু আমি উঠে দেখব হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের এক জায়গায় আরশের পায়া ধরে বসে আছেন। তারপরে বললেন যে আমি জানি না মুসা আলাইহিস সালাম বেহুশ হননি না বেহুশ হয়েছিলেন, আমার সঙ্গে আল্লাহ তুলেছেন। কেউ কেউ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তুর পাহাড়ে আল্লাহ পাক যখন নূর ফেলেছিলেন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। ওই বেহুশ যে হয়েছিলেন তো আল্লাহ পাক পরে মুসা আলাইহিস সালামকে আর বেহুশ করেননি। যেমন যেহেতু একটা জিকের ব্যাপার চলছে, ইসলামী জিকে, তার সঙ্গে একটা কথা আরো আলোচনা হয়ে যাক। কিয়ামতের দিন সবচেয়ে প্রথমে কাপড় পরানো হবে উলঙ্গদের মধ্যে, সবাই উলঙ্গ উঠবে। তার মধ্যে থেকে সবচেয়ে প্রথমে কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন ইব্রাহিম আলাইহিস সালামের এই মর্যাদা কেন? এই জন্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, যার কারণে কিয়ামতে তাকে এই মর্যাদা আল্লাহ পাক আগে দেবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার মনে নেই প্রশ্ন আসবে, কারোর একটা বিষয়ে প্রাধান্য হওয়ার মতলব এটা না যে সব বিষয়ে এগিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বিষয়ে এগিয়ে। হযরত ইব্রাহিম এই বিষয়টা, মুসা আলাইহিস সালাম কোন বিষয়ে, কিন্তু আল্লাহর রাসূলকে সমস্ত নবীদের সমস্ত কামালাত আর যত বৈশিষ্ট্য তাও দেওয়া হয়েছে, তার সঙ্গে আরো বাড়তি দেওয়া হয়েছে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা আমি বলছিলাম যে ইসলাম কমপ্লিটলি একটা কোড অফ লাইফের নাম, পরিপূর্ণ জীবন বিধানের নাম। এখন যারা খ্রিস্টান তারা এই কথা বলবে যে না আমাদের ধর্ম সুন্দর, ইহুদিরা এই কথা বলবে আমাদের ধর্ম সুন্দর, বৌদ্ধরা একই কথা বলবে। বৌদ্ধদের কথা এসে গেছে তো একটা কথা ছোট্ট করে আলোচনা করে যাই। আপনারা শুনেছেন যারা মোবাইল ব্যবহার তো এখন তো প্রত্যেকের হাতে, একটা না দুটো না তিনটে। আরে এমন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে যে আমরা মোবাইল ছেড়ে থাকতে পারি না, সবকিছু তার মধ্যে, এটা বাস্তব। ব্যবসা বাণিজ্যের সম্পর্ক তাতে, সারা দুনিয়ার নাম্বার তাতে, মোবাইল ছাড়লে মুশকিল হয়ে যাবে, হয়ে গেছে এরকম। তো যারা মোবাইল ব্যবহার করেন, প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ দিক আছে। ছুরি, তার নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। ছুরির দ্বারা যেখানে আল্লাহ জবাই করতে বলেছেন, আল্লাহর নামে যদি জবাই করা হয় তো একদম সেটা ইবাদত, যেটা আমরা কুরবানির সময় করি, ইবাদত, ওটা সওয়াব পাবো। কিন্তু ওই ছুরি নিয়ে যদি অন্যায়ভাবে কারোর উপরে আক্রমণ করা হয় তাহলে হারাম। ঠিক মোবাইলকে যদি আমরা পজিটিভলি ব্যবহার করি, যে মোবাইলে আল্লাহর কালাম শুনবো, মোবাইলে বায়ান শুনবো, মোবাইলে হামদ শুনবো, মোবাইলে দোয়া শিখবো, এইরকম কোন পজিটিভ দিক যদি নিই তো আলহামদুলিল্লাহ। কিন্তু ওই মোবাইলে যদি অন্য দুরুপয়োগ করা হয়, খারাপ দিকে যাওয়া হয়, খারাপ দিক হাজারো রয়েছে, আমি আর বলতে চাচ্ছি না, তাহলে তাতে গোনা হবে। তো মোবাইলের মধ্যে আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বায়ান শোনেন। একজন ব্যক্তির কথা আমি এখানে বলছি, যেহেতু বৌদ্ধদের কথা এসছে তাই কথাটা আমি এখানে তুলতে যাচ্ছি। এনার নাম মাওলানা সাজ্জাদ নোমানী, বড় ব্যক্তিত্ব, এখনো বেঁচে আছেন, আমাদেরই ভারতেরই মানুষ। আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। আমি ডাইরেক্ট হযরতের কাছে, হযরতের সামনে থেকে কয়েকটা কথা শুনেছি, তার মধ্যে থেকে একটা কথা আপনাদেরকে বলছি। উনি বলছেন যে আমি যখন লখনৌতে আছি, উনি বর্তমানে থাকেন মহারাষ্ট্রে, এমপিতে, এই আপনারা এমআরএ মহারাষ্ট্রে, কিন্তু ওনার আসল বাড়ি যেটা, আসল বাড়ি তো অন্য জায়গায়, সেটা হলো সম্ভাল বলে একটা জায়গা উত্তরপ্রদেশে। কিন্তু পরে পড়াশোনা করেছেন লখনৌতে, নাদওয়াতুল উলামা বলে যে বড় মাদ্রাসা, সেখানে।
কিছুদিন পড়েছেন দেওবন্দ মাদ্রাসায়। যাই হোক, যেটা বলতে চাচ্ছি আমি, উনি বলছেন যে আমি লখনৌতে আছি, আমার কাছে একটা খবর এসেছে। কি খবর? I think plenty of educated people are present here. It's your responsibility to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. যারা এখানে উপস্থিত আছি, যারা শুনছি, আর আগামীতেও যারা আলোচনা করব, আমাদের জিম্মেদারি এই কথাগুলো নিজের মধ্যে শুধু না রেখে আগে পর্যন্ত পৌঁছানো। মৌলানা সাজ্জাদ সাহেব বলছেন যে আমি আমার অফিসে আছি, উনি একটা পত্রিকা ওনার আব্বাজি বার করতেন, তার নাম হলো আল ফুরকান। সেই পত্রিকার ওনার আব্বাজির পরে ওনার বড় ভাই, তারপরে উনি তার চিফ এডিটর ছিলেন উর্দু পত্রিকা। বলে আমি আমার অফিসে বসে আছি, একজন এসে আমাকে খবর দিল ইউএন, যেটাকে আমরা ইউনাইটেড নেশন বলি, যেটাকে রাষ্ট্রসংঘ বলি বাংলায়, রাষ্ট্রসংঘের একটা প্রতিনিধি দল এসেছে লখনৌতে এবং তারা বিশেষ একটা মিটিং করছে। মিটিং তাদের হয়ে গেছে, তারা লখনৌটা ঘুরে দেখতে যাচ্ছে। তো লখনৌ তো ঘুরছে নিজের জায়গায় সরকারি ভাবে, কিন্তু লখনৌর মধ্যে যে ইসলামী যে সমস্ত ইউনিভার্সিটি আছে বা কলেজেস আছে, মাদ্রাসা আছে, সেগুলো দেখবে। আর আপনার সঙ্গে ইসলামের বিষয়ে একজন সায়েন্টিস্ট আছেন, বিজ্ঞানী আছেন, ওই লোকেদের মধ্যে, ওই দলের মধ্যে তিনি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাচ্ছেন। উনি বলেন মোস্ট ওয়েলকাম, খুব ভালো কথা। এবারে ওনাদেরকে ভালো করে কথাটা শুনবেন, ওনাদেরকে উনি প্রথম নিয়ে গেলেন নাদওয়াতুল উলামা যে মাদ্রাসা, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, বড় মাদ্রাসা, আমাদের এই মৌলানা মোহাম্মদ সাহেব ওখানে পড়েছেন, আমাদের ইমাম সাহেব ওখানকার, আরো যারা আছেন, তো সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এবারে মাদ্রাসার মধ্যে আর কি থাকবে, যারা বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছে তাদের জন্য মাদ্রাসা আর কি আছে রাখা? মাদ্রাসা কত বড় বিল্ডিং হবে, একটা ইউনিভার্সিটির সামনে তো মাদ্রাসার বিল্ডিং কিচ্ছু না। যারা ক্যামব্রিজে পড়েছে, যারা অক্সফোর্ডে পড়েছে, যারা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়েছে, তাদের সামনে এর কি হাইসিয়ত? এবারে একদিক থেকে দেখছে ওনাদের ওই গ্রুপের যিনি মেন ছিলেন, তিনি একজন মহিলা, ফ্রান্সে বাড়ি। উনি ঘুরে ঘুরে দেখতে দেখতে ওখানকার লাইব্রেরি ইত্যাদি ইত্যাদি সব দেখছেন। লাস্টে এসে মসজিদে দেখছেন, মসজিদ, মাশাআল্লাহ আপনাদের এখানে মসজিদে অনেক কাজ হয় শুনলাম এখানে আলহামদুলিল্লাহ খুব মন খুশি হলো, বাচ্চাদের প্রোগ্রামও কিছু কিছু কানে পড়েছে। তাই নিয়ে একটু আলোচনা করব যে আমাদের কোন দিকে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ, আর আমরা ভবিষ্যতের দ্বারাই খুব আশা দেখতে পাচ্ছি। তো উনি বলছেন যে আমি লাস্টে ওই মাদ্রাসা নাদওয়াতুল উলামার মসজিদে নিয়ে গেছি, আর এখানে আপনাদের ছোট ছোট বাচ্চা মেয়েরা, ছোট ছোট বাচ্চারা মাশাআল্লাহ পড়ছে, কত সুন্দর, মন ভরে যায়। আগেকার যারা কোরআন শরীফ পড়েছেন আর বর্তমানে বাচ্চাদের সামনে যদি আগেকার বুড়ো মানুষদের বসিয়ে দেওয়া হয় কোরআন শরীফ পড়ার ব্যাপারে, তো বাচ্চারা প্রত্যেক অক্ষরে ভুল ধরবে, বলে আব্বু তোমার কিচ্ছু হচ্ছে না, নানু তুমি ভুল পড়ছো, ঝগড়া বেঁধে যাবে, বলে আমি ভুল পড়ছি না, তুই পড়ছিস। এত সুন্দর পড়ে এখন মাশাআল্লাহ। এখন এই মসজিদে যখন ঢুকেছে, তো ঢুকে দেখতে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আপনারা খেয়াল করেছেন যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়ে, তারা কিন্তু বসে বসে বই এরকম পড়তে থাকে, নোট করতে থাকে। কিন্তু যারা কোরআনের হিফজ করে, এখানে হিফজখানা আছে আলহামদুলিল্লাহ, যারা কোরআনের হিফজ করে তারা কিন্তু এরকম তুলে তুলে পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ধরা বাঁধা চলবে, ও একভাবে পড়তে পারবে না, আগে পিছে তুলতেই হবে ওকে। খেয়াল করেছেন তো আপনারা? ওরা এইভাবে পড়বে, আর না দুললে ওস্তাদের বাড়ি, এই পড়ছিস না কেন, তখন আবার দুলবে। হিসেবের কথা এটা, বাচ্চা বাচ্চাই হয়। এখন ওদের মধ্যে যে মহিলা ছিল, সে বলছে হোয়াটস গোইং অন ওভার হিয়ার, হোয়াট দে আর ডুইং, করছে কি ওরা, ওরা এরকম করছে কেন? এটা তাদের জন্য বড় আশ্চর্যের না, এরকম করছে কেন বাচ্চাগুলো? তো মৌলানা সাহেব বললেন they are going to recite and memorize the Holy Quran. তারা কোরআন মুখস্থ করছে। যেই মৌলানা সাহেব এই কথা বললেন,
ওই মহিলা যিনি রাষ্ট্রসংঘের তরফ থেকে পুরো গ্রুপের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, বলছেন ভিতর থেকে যেন একটা দীর্ঘশ্বাস বার হলো। হযরত বলছেন এই কথাটা যে একটা আহ করে উঠলো যেন। আমি বুঝতে পেরেছি, তাও জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আর ইউ ওকে, সামথিং ইজ রং উইথ ইউ, কোনো ব্যাপার হয়েছে, কোনো অসুবিধে, আপনি এরকম কেন করলেন? বলছে নাথিং, কিচ্ছু না, কোনো অসুবিধা নেই। বলছে না, বলতে হবে কি হয়েছে বলেন আপনি। যখন ইনি পিড়াপিড়ি করলেন, উনি বলছেন আমি বুঝতে পেরেছি বিষয়টা, তবুও ওনার মুখ থেকে বার করাতে যাচ্ছি। তখন বলছে কি জানেন, বলে আপনারা জানেন না, এই কোরআনকে মিটানোর জন্য, কোরআনকে শেষ করার জন্য আমরা কত কোটি কোটি ডলার, ইউরো প্রত্যেক বছরে আমরা নির্ধারিত করি। আমরা এর পিছনে কি কাজ করি আপনারা জানেন না। কিন্তু আজ আমি এই বাচ্চাদের দেখার পরে আমার মিসকনসেপশন দূর হয়েছে। আমরা মনে করেছিলাম কোরআন নাম হলো এই দুটো পিসবোর্ডের মধ্যখানে এই কিছু সূরা, কিছু ভার্সেস, কিছু আয়াতের নাম, আর এটাকেই শেষ করতে পারলে কোরআন শেষ হয়ে যাবে। কিন্তু এখন বুঝতে পারলাম এই যত লিখিত আকারে কোরআন আছে এগুলো শেষ করলেও এই হাজার হাজার, লক্ষ লক্ষ, মৌলানা সাহেব এটা বললেন যে আপনি তো এই কজন বাচ্চাকে এখানে দেখছেন, পুরো বিশ্বব্যাপী হাজার হাজার, লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা যারা কোরআন পড়েছে, শুধু না কোরআনকে নিজের অন্তরের মধ্যে এ টু জেড তারা পরিপূর্ণ মুখস্থ করে একই জায়গায় তারা বসে লিখিয়ে দিতে পারে, এই ক্ষমতা তাদের মধ্যে আছে। তখন বলছে যে আজকের আমরা এত চেষ্টা করছি, আমরা সাকসেসফুল হচ্ছি না, কামিয়াব হচ্ছি না, আজকের স্বচক্ষে আমি দেখলাম। যেহেতু এই কথাটা অন্যদিকে যাচ্ছে, আমি বলছিলাম মৌলানা সাহেবের কাছে খবর এসছে যে আমার কাছে একজন ওনাদের মধ্যে থেকে একজন সায়েন্টিস্ট আসবেন ইসলামের ব্যাপারে কিছু প্রশ্ন করতে। বলছে আমি অফিসে বসে আছি, এ ঘটনাটা পরের, আর এখন যেটা বলছি এটা আগের। বলছে আমার কাছে, আমি অপেক্ষায় আছি, একজন বিজ্ঞানী আসবেন, ইসলাম নিয়ে প্রশ্ন করবেন, আমি তার কোনো প্রশ্ন থাকলে উত্তর দেব, আর আমি মনে মনে তৈরি হচ্ছি, আল্লাহ ইজ আ গোল্ডেন অপরচুনিটি ফর মি, এটা আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি যেন ইসলামকে তার সামনে রাখতে পারি। এবারে ওনার কাছে ঢুকছেন যিনি, আশ্চর্য হবেন, একদম বৌদ্ধ ভিক্ষু রূপে। কি ওই গায়ে একটা যেমন স্যাফরন কালারের একটা আপনার চাদর, একটা চাদর পরা, যেমন বৌদ্ধ ভিক্ষুরা হয় ঠিক ওই রকম। মৌলানা সাহেব বলছেন, আর মাথায় চুল নেই, পুরো নেড়া। মৌলানা সাহেব নিজের ছাত্রকে বলছেন, হ্যাঁ গো তুমি তো আমাকে বললে যে একজন সায়েন্টিস্ট আসবে, ইনি তো একজন ধর্মীয় ব্যক্তিত্ব। বলে হুজুর উনি খুব বড় সায়েন্টিস্ট, ক্যালিফোর্নিয়ায় বাড়ি। বলে আচ্ছা, তা আমি ওয়েলকাম করলাম, হ্যাভ আ সিট প্লিজ, বসেন। এবারে আল্লাহ পাকের কাছে আমি আগের থেকে অনেক দোয়া করেছি, আল্লাহ তৌফিক দাও। আমি ওনাকে বললাম, আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ আ লট, আপনার ব্যাপারে আমি মোটামুটি শুনেছি যে আপনি একজন বড় বিজ্ঞানী, কিন্তু আপনার বেশভূষাই তো মনে হচ্ছে না আপনি বিজ্ঞানী, আপনি তো একজন বৌদ্ধ ধর্মগুরু মনে হচ্ছে। কবে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন? বলছেন কয়েক মাস হয়েছে। এবারে মজার ব্যাপারটা বোঝেন, আমি শুরুতে আপনাদের সামনে একটাই সাবজেক্ট রেখেছিলাম যে ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট রিলিজন which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. ইসলাম সর্বোৎকৃষ্ট আল্লাহ পাকের দিত মুহাম্মদুর রাসূলুল্লাহ আনিত কামিল, কমপ্লিট, মুকাম্মাল জীবন বিধানের নাম। সেটাকে প্রমাণ যদি আমরা দাবি করি, দাবিতে শুধু হবে না, প্রমাণ করতে হবে। বর্তমানে শিক্ষার যুগ, মাশাআল্লাহ,
ভাইয়েরা আমাদের শিক্ষিত, হায়ার এডুকেটেড, তাদের সামনে আমরা উপস্থাপন কিভাবে করব, কেন ইসলাম সুন্দর। এখানে দেখেন মৌলানা সাহেব জিজ্ঞাসা করছেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক, যে আপনি আপনার বৌদ্ধ ধর্মকে একটা সেন্টেন্সে, একটা বাক্যে আমার সামনে বলেন, বৌদ্ধ ধর্ম কাকে বলে? আমি বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে চাচ্ছি, আপনি শর্টে আমাকে বলেন, একদম একটা দুটো শব্দের মধ্যে কি বলবেন? তো তার উত্তরে ওই সায়েন্টিস্ট যিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছেন, তিনি বলছেন, আমি যদি একটা ভাষায় বলি, একটা কথায় বলি, একটা সেন্টেন্সে বলি, একটা বাক্যে বলি, সেটা হলো এই যে নিজের নফসকে মেরে দেওয়া। একটু ভালো করে বুঝবেন কথাটা কি, নিজের নফসকে মেরে দেওয়া, এর নাম হলো বৌদ্ধ ধর্ম। এইবারে মৌলানা সাহেবের প্রশ্ন শোনেন, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় বিলং করেন, বাড়ি কোথায়? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ায় আপনার মতো নফসকে মেরে দিয়েছে কতজন ব্যক্তি? একটু চিন্তা করার পরে বলছে, হার্ডলি ইনক্লুডিং মি 2 or 3, আমাকে নিয়ে 2জন বা 3জন। এবারে উনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা ক্যালিফোর্নিয়ায় কয়েক লক্ষ মানুষ আছে? বলছে আলবাত আছে। তো কত লক্ষ মানুষের মধ্যে 2জন বা 3জন নফসকে যদি মারে, তাহলে এর দ্বারাই বিশ্বের মধ্যে পরিবর্তন এসে যাবে, জীবনের মধ্যে ইনকিলাব, বিপ্লব আসা সম্ভব। এখন ও লোক তো হাইফাই এডুকেটেড, হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষিত একজন সায়েন্টিস্ট, উনি এই অ্যাঙ্গেলে ওটাকে বোঝেননি, উনি এই পয়েন্ট অফ ভিউতে ওটাকে দেখেননি। উনি বলছেন, আপনি আশ্চর্য প্রশ্ন করলেন আমাকে, যে এটা তো আমি চিন্তা করিনি। বলছে, এবার আপনাকে একটা কথা বলি, আপনার কাছে নোটবুক আছে, পেন আছে? বলছে আছে। বলে একটু দয়া করে বার করেন। বার করলো। বলছে আপনি একটা পেজে 2টো মধ্যখানে দাগ দেন, একটা এদিকে একটা এদিকে, মোট আপনি 3টে ঘর করেন। ঘর হলো। বলে এবারে আপনি আপনার পছন্দের যে জিনিসগুলো আপনি খুব পছন্দ করেন, সেগুলোকে আপনি একদিক থেকে লেখেন, আমাকে জিজ্ঞাসা করবেন না, বলবেনও না। ভালো করে কথাটা শোনেন, আমাকে জিজ্ঞাসা করবেন না, বলবেনও না, আপনি একদিক থেকে লিখে যান। বলছে অনেকক্ষণ ধরে উনি নিজের মতো করে করে লিখেছেন। বলে ঠিক আছে, এবারে দ্বিতীয় ঘরে আপনার যেগুলো অপছন্দ সেগুলো লেখেন। ও আমার বলার দরকার নেই, কি আপনি অপছন্দ করেন সেগুলো লিখেছেন। এইবারে মৌলানা সাহেব বলছেন, আপনাকে আমার কিচ্ছু বলার দরকার নেই, এবারে আমি পছন্দের জিনিসগুলো আপনাকে বলছি, সেইগুলোকে আপনার ওই যেগুলো পছন্দের মধ্যে আছে যদি থাকে, তো আপনি সেগুলোকে ওকে করবেন। বলছে ঠিক আছে। মৌলানা সাহেব বলে যাচ্ছেন, মখলুক সৃষ্টিকে ভালোবাসা, হট করে ওকে করে দিল। অথচ মৌলানা সাহেব জানে না ও লোক কি লিখেছে। আচ্ছা, আল্লাহর বান্দাদের, মখলুকের সেবা করা, ওকে। এতিম দুস্থদের মাথায় হাত রাখা, ওকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ওকে। বিধাতা আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার উপাসনা করা, ওকে। মোটামুটি ইনি বলে যাচ্ছেন, উনি ওকে করছেন। বলছে এবারে আমি যেগুলো অপছন্দ আমার তরফ থেকে বলছি, ওগুলোকে যদি আপনার ওই লিস্টের মধ্যে থাকে, আপনি গোল গোল দাগ দেন। কি? হিংসা, গোলদাগ। অহংকার, গোলদাগ। ব্যভিচার, গোলদাগ। মদ পান, গোলদাগ। বলে আপনার মিলেছে কিছু? বলে কি বলেন মিলেছে মানে? আমি তো আপনাকে কিচ্ছু বলিনি, কিন্তু আমার মনে যা ছিল আমি সেটা কাগজে লিখলাম, আপনাকেও জানালাম না, আপনি কি করে বললেন? বলছে শোনেন, এই জিনিসগুলো ইসলাম শিক্ষা দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আপনার অন্তরের আওয়াজ, which you are thinking in your life, in your heart, at that point to this point Islam has guided all human beings who are living in this world. Islam এগুলোকে
জগৎকে দেখিয়েছে, যেগুলো আপনি খুঁজছিলেন। আপনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিজের নফসকে মারতে চেয়েছেন, কিন্তু আপনি পুরো বিশ্বের মধ্যে পরিবর্তন যদি আনতে চান, যেগুলো মানবতা চায়, যেগুলো মানবতার চাহিদা, সেগুলো ইসলাম বলেছে। আর যেগুলো মানবতা বিরোধী, সেগুলো ইসলাম বিরোধিতা করেছে। এটা ন্যাচারাল লাইফ, ন্যাচারাল ধর্ম, ন্যাচারাল রিলিজন। তখন সেই সায়েন্টিস্ট মাথা নিচু করে খানিক পরে বলছে, আমার চোখ তো খুলে গেছে, তবে আমি আপনার সঙ্গে ওয়াদা করছি না, আমাকে একটু ফিরত যেতে দেন। আমি ক্যালিফোর্নিয়ায় ফিরত যাই। ক্যালিফোর্নিয়ায় ফিরত যাওয়ার কয়েক মাস পরে মৌলানা সাজ্জাদ সাহেব বলছেন, আমি অফিসে বসে আছি, আমার কাছে ফোন এসছে। মৌলানা সাহেব, আমি বলছি ক্যালিফোর্নিয়া থেকে ওই যে গিয়েছিলাম, নাম তারা যা ছিল, পরের নামটা আমি বলছি। বলছে, হ্যাঁ কেমন আছেন, কি খবর? বলছে, আমি এখন বর্তমানে ইসলামিক দাওয়া সেন্টারে, ইসলামী সেন্টারে, মসজিদে আমি বসে আছি। আর আলহামদুলিল্লাহ আজকের জুমার দিন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু তাই না, হযরত বলছেন ওই বছরে আল্লাহর তৌফিকে আমি মদিনাতে গেছি, রমজান মাসে ইতিকাফ, এবং ওখানে সময় কাটাবো। ওদিক থেকে আমার ওই ভাই, যার নাম হয়েছে আব্দুর রহমান, তিনি ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন। আসার পরে বলছেন, মৌলানা সাহেব, এই মাসের মধ্যে আল্লাহর ফজল ও করমে আমি 15 পারার হাফিজ হয়ে গেছি। মৌলানা সাহেব বলছেন, ভাই আমার, আপনি আমার জন্য নফল পড়ান, আমি আপনার পিছনে ইক্তেদা করব। উনি বলছেন, আমি আপনাকে নফল পড়াবো, আপনি ইক্তেদা করবেন? এত বড় আলিম, আমি একটা সাধারণ মানুষ। মৌলানা সাহেব বলছেন, আপনার বয়স এই 6 মাস, আমার বয়স অনেক বেশি। তার মানে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কালিমা পড়ার পর বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক পাক এবং সাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। বলে, আপনি 6 মাস আগে কালিমা পড়েছেন, আপনার বিগত জীবনের সমস্ত খাতা পরিষ্কার। আমি তো ছোট্টবেলায় থেকে মুসলমান, এর মধ্যে কি কি আমার দ্বারা হয়ে গেছে আল্লাহই ভালো জানেন। ওই জন্য আমি মনে করি আপনার পাপ খুব কম বা নেই, আপনার পিছনে আমি নামাজ পড়তে চাচ্ছি। আশ্চর্য হবেন, মৌলানা সাহেব বলছেন, মৌলানা সাজ্জাদ নোমানী সাহেব, আমি ওনার পিছনে নামাজ পড়েছি। ওনার 4টে ছেলে হাফিজে কোরআন, আলিম হয়েছে। পুরো আমেরিকা মহাদেশের মধ্যে তারা ইসলামের প্রচার প্রসারের কাজ করে চলেছে। বলেন সুবহানাল্লাহ। এ তো ঘটনা আসলো একটা, হঠাৎ এসে গেছে, তাই বললাম। ইসলাম কেন সুন্দর জীবন ব্যবস্থা। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি উত্তর কি দেবেন? বলে, এ মসজিদের ইমাম সাহেব জানে, আর না আমাদের মুয়াল্লিম সাহেব জানে, বা এলাকার মুফতি সাহেব জানে, বা নূর মোহাম্মদ সাহেবের কাছে পাঠাবে, বা কোনো হাজী সাহেব যদি ইসলাম নিয়ে একটু মোটামুটি কিছু ধ্যান ধারণা রাখেন, তার কাছে পাঠাবেন। মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রামিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের মধ্যে প্রত্যেকেই জিম্মেদার। এভরিওয়ান ইজ রেসপন্সিবল, হি উইল বি আস্কড অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি। প্রত্যেকের তার জিম্মেদারির ব্যাপারে প্রশ্ন করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা তো আমরা জানি। এর ব্যাপারে কেউ ডাউট করলে তার ঈমান শেষ, সে বেঈমান। ডাউটের কোনো জায়গা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে কোন দ্বিতীয় নবীর কোনো সম্ভাবনাই নেই। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থেকে কোনো বড় মানুষের পিতা নন। বড় মানুষের মতলব হুজুরের যত সন্তান ছোটবেলায় মারা গেছেন, ছেলে সন্তান। রিজাল রজুলুনের বহু বছর, এর মানে হলো যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। তো হুজুরের কোন সন্তান প্রাপ্ত বয়স্ক পর্যন্ত, অর্থাৎ কোন ছেলে সন্তান পৌঁছনি, সব ছোটবেলায় মারা গেছেন। তাই আল্লাহ বলছেন
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোনো বড় মানুষের মতলব হলো কোনো প্রাপ্তবয়স্কের তিনি পিতা নন, তিনি শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। হুজুর নিজে বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এখন প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে হাজারো লাখো কোটি মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে জানে না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে সঠিক কনসেপ্ট রাখে না, তাদের বোঝাবার দায়িত্ব কাদের? সব মৌলী সাহেবদের দায়িত্ব। হ্যাঁ, মৌলী সাহেবদের দায়িত্ব আছে, কিন্তু জানারা যে লাইনে আছেন সেই লাইনে যে সমস্ত অমুসলিম ভাইদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, তারা যদি ইসলাম সম্পর্কে জানতে চান, আপনি তাদের সামনে কিভাবে তুলবেন ইসলামটাকে পরিষ্কার, সেটা আপনার দায়িত্ব। এটা কিভাবে তুলবো? হঠাৎ একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমি আরো একজন বুজুর্গের নাম বলছি, যারা ইউটিউবে বয়ান শোনেন, শুনতে চান, আগ্রহী, আর আমি অনুরোধ করব যে যখন শুনবেন ভালো মানুষের বয়ান শুনবেন, দিল জিন্দা হবে। তার মধ্যে একজন